আমরা দুইজনকে শনাক্ত করতে পারি, করার পরে দেখা যায় যে সাভারের ব্যাংক টাউন নামক জায়গায় দুইজন লোক, একটা হলো আনোয়ার আর একজনের নাম নুরে আলম, তারা এই জায়গায় এইগুলোর সাথে সম্পৃক্ত। তারপরে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরের ফলে যে এখানে তারা 4 জন প্রত্যক্ষভাবে ছিল এবং 2 জন পরোক্ষভাবে, অর্থাৎ 5 জন বা তার বেশি হলে ডাকাতি হয়। সুতরাং এখানে 6 জন দেখা যাচ্ছে। তো আমরা ট্রাক উদ্ধার করেছি এবং ওই যে রড ছিল সেই রডগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং 2 জনকে গ্রেপ্তার করতেও সক্ষম হয়েছি। আমরা আশাবাদী যে অন্যদেরকেও আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করব। তো এদের বিরুদ্ধে যে দস্যুতার মামলা নেওয়া হয়েছে, এখন এটা ডাকাতি মামলায় রূপান্তর হবে, যেহেতু সংখ্যা বেড়ে যাচ্ছে, 4 জনের জায়গায় 6 জন। তো যেটাই হোক, আমাদের এই এলাকায় যারাই অপরাধী করতে আসুক না কেন, এই চুরি ছিনতাই ডাকাতি, তাদেরকে আমাদের অবশ্যই আইনের আওতায় আসবে এবং এই এলাকায় কোনো রকমের এই ধরনের ডাকাতি থাকবে না। কারণ এই এলাকায় যে ঘনবসতি এলাকা এবং অনেক ভাসমান লোক বসবাস করে, তারা এখানে উর্বর মানে ডাকাতি বা অপরাধ করার একটা উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছে। এটা আর থাকবে না। আমরা আশা করি যে আমরা খুব শীঘ্রই এদেরকেও আইনের আওতায় নিয়ে আসবো। এই রডগুলো ব্যাংক টাউন থেকে নূর আলমের দোকান থেকে আমরা উদ্ধার করেছি। লোড আনলোডের বিষয়ে সব ভিডিও আমরা পেয়েছি। এখানে প্রায় 12 টন রড ছিল। ঢাকা থেকে নর্থ বেঙ্গলের সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল।